কি গরম, আর পারা যাচ্ছে না। গরমকালে ট্রেন্ডিং টপিক হচ্ছে শরবত। তো আজকে আমি বেদানা দিয়ে শরবত বানাবো। আমার বর বেদানা কিনে এনেছে ঘরে অনেকগুলো। ছেলেকে খেতে বলি, ও বেদানা খাবে না। আমি বললাম ঠিক আছে, খাবি না যখন, তারপরে ও স্কুলে গেছে। এবার দেখো কী কী নিয়েছি। দেখো আইস কিউব নিয়েছি, 2 টুকরো লেবু নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি। এবার আমি বেদানাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে গোটা একটা বেদানা আছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি লেবুগুলোকে চিপে দেবো ভালো করে। এখনকার লেবু তো জানোই রস কম, তো দেখো রসটাকে আমি নিংড়ে বের করে নেব। এই দেখো ভালো মতো দিচ্ছি। একটু টক না হলে তো ভালো লাগবে না, শরবত একটু টক টক হলেই ভালো লাগে, তাই না? টক না হলে রিফ্রেশিং মনে হয় না। তো দেখো 2 টুকরো লেবুই আমি এখানে দিয়ে দিলাম। বাচ্চারা সবজিও খেতে চায় না, ফলও খেতে চায় না। এবার আমি চিনিটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই চিনি দেব। আর লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ চামচটা, এটা দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু ফ্রিজের জল দিয়ে দেব। জল ছাড়া তো গ্রেট হবে না। এই দেখো ফ্রিজ থেকে জল বের করেছি, এটা দিয়ে দিলাম একটু। আর এই যে দিয়ে দেবো একটু পুদিনা পাতা, বেশি দেবো না, তাহলে আমার ছেলে আবার খাবে না। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে, এই দেখো চাটনিতে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখো 1 গ্লাস হয়েছে। এবার 3টা আইস কিউব এখানে দিয়ে দিলাম। তো আমার শরবতটা রেডি হয়ে গেছে। এই যে পুদিনা পাতা, ছেলে যখন স্কুল থেকে এসেছে ওকে দিয়েছি, খেয়ে বলছে মা দারুণ হয়েছে, এটা কিসের শরবত গো? প্রথমে আমাকে বলিনি, বললে পরে খাবে না। তারপরে খাওয়া হয়ে গেছে যখন, তখন বলেছি বল তো কী খেলি? তখন বলল কি? আমি বললাম কি এটা হচ্ছে বেদানা শরবত। বলে কি মা আগে বলনি কেন, তাহলে তো খেতাম না। সত্যি অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা? তোমরাও বানিয়ে খাবে, ভালো লাগবে। আর খুব রিফ্রেশিং এটা ড্রিঙ্ক। লাভ ইউ অল, টাটা।